বস্তির মেয়ে এখানে আশ্রয় নিয়েছে। যান, চলে যান, যান, চলে যান। গ্রামের টিভিতে দেখলাম আপনার বাবার কাণ্ড, এবারে আর একটাও ভোট যাবে না। যান, চলে যান। যেমন বাপ তা তেমন ছেলে, যান, চলে যান এখান থেকে। লাশ হয়ে যাবে বলে রাখলাম, লাশ হয়ে যাবে। এই বস্তি চালিয়ে দেবো। যা খুশি করুন, ওকে ওর উকিল দিদি আশ্রয় দিয়েছে, ওকে ছোঁয়া যাবে না। যান, চলে যান এখান থেকে, যান। ঠিক আছে, আমিও দেখি তুই আমায় সাজা দেওয়াতে পারিস নাকি আমি তোকে তুলে নিয়ে গিয়ে। আমার সবকিছু ভাঙছে, মেহেকের সাথে আমার সম্পর্ক ভেঙে গেল, আমার ড্যাডিকে সকলের সামনে অপদস্থ হতে হলো। তোকে আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। পদ্ম, তুই কিচ্ছু ভাবিস না, আছে তো গীতা, তোর উকিল দিদি আছে তো, কিচ্ছু হবে না, দেখিস। हेलो, महक बोलছি। महक দিদিমণি, ওখানে কৃপান গেছিল না? কি করে বুঝলেন? আমিও যে একটা মেয়ে, জানিস মতো আমি না কৃপানের সঙ্গে সম্পর্কটা ভেঙে দিয়েছি। महक দিদি, হ্যাঁ রে, সম্পর্কটা আমি ভেঙে দিয়েছি। খুব ভালোবাসতাম ওকে, কিন্তু জানতাম না যে ও এতটা খারাপ। নেশাগ্রস্ত অবস্থায় তোর হাত ধরে টানাটানি করে, আবার ভালোবাসার দোহাই দিয়ে আমার হাত ধরে। ওই ছেলেটা ভালো নয়, ওর সঙ্গে সমস্ত সম্পর্ক আমি চুকিয়ে দিয়েছি, সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়েছি। বল, আমার ক্ষমা করে দিও महक দিদি, বিশ্বাস করো আমার কিচ্ছু করার ছিল না, কিচ্ছু না, আমার শুধু বিচার চাই, বিচার, আর কিচ্ছু না। হাসছে মন্ত্রী, যুদ্ধে জিততে চায়, একলা বড়ে যুদ্ধক্ষেত্রে একলা রয়ে যায়। এসো গল্প বলি, গল্প একটা গল্প বলি, গল্প, এসো গল্প বলি, গল্প একটা গল্প বলি, গল্প। খাবার দিয়েছে, ডাইনিং টেবিলে তোমার জন্য সবাই অপেক্ষা করছে, চলো খেতে চলো। শোনো, আজ কৃপানের বাবাকে নিয়ে নিউজ চ্যানেলে একটা নিউজ দেখলাম। বাবা, তুমি আজকাল বাড়ির মেয়ে বউদের মতো টেলিভিশন দেখো নাকি?
স্পোর্টস চ্যানেল দেখছিলাম, তারপর ওই চ্যানেল ঘোরাতে ঘোরাতে নিউজ চ্যানেলে এসে দেখি আঙ্কেল মানে কাব্যার বাবা নিউজে কিছু বলছিলেন, আর তখনই ওই অ্যাডভোকেট গাঙ্গুলি নামের মেয়েটা এসে ঢুকে পড়ে। তুমি কি টিভিতে অ্যাডভোকেট গাঙ্গুলিকে দেখেছো? হ্যাঁ, বলো না, বলো না, তুমি তুমি অ্যাডভোকেট গাঙ্গুলিকে দেখেছো? উত্তর দাও, উত্তর দাও। তুমি দেখেছো? কি হলো, তুমি উত্তর দিচ্ছ না কেন? বলো বলো, আমার কথা উত্তর দাও। তুমি কি অ্যাডভোকেট গাঙ্গুলিকে দেখেছো? হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? না না, এক মিনিট, তুমি এত রিঅ্যাক্ট করছো কেন? আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি তুমি সেটার উত্তর দাও। তুমি কি অ্যাডভোকেট গাঙ্গুলিকে দেখেছো? বলো না, উত্তর দিচ্ছ না কেন? তুমি কি দেখেছো? না, দেখিনি। মম বলছিল, আমি শুধু ওই আঙ্কেলের কথাগুলোই শুনছিলাম, মানে কাব্যার বাবার কথাগুলো। তারপর আমি চ্যানেল শিফট করে স্পোর্টস চ্যানেলে চলে যাই খেলাটা দেখতে। তুমি এত উত্তেজিত হয়ে গেলে কেন? কেমন একটা অদ্ভুতভাবে রিয়াক্ট করলে তুমি। আচ্ছা, অ্যাডভোকেট গাঙ্গুলিকে দেখলে কি হবে ঠিক বুঝতে পারলাম না। না, সেরকম কিছু নয়, এমনি জাস্ট বললাম। খেতে চলো। আর একটা খবর দিল, কি? মেহেক নাকি কৃপানের সঙ্গে ব্রেকআপ করে দিয়েছে। হ্যাঁ, হয়তো ক্ষণিকের জন্য, পরে সব ঠিক হয়ে যাবে। এই সব কিছু তো সব রিলেশনশিপেই হয়। এই যেমন ধরো তুমি আর আমি। চুপ। তোমার আমার ব্যাপারটা স্বতন্ত্র, একদমই স্বতন্ত্র। ওরে বাবা, বিয়ে না হলে বলতাম ব্রেকআপ করে নাও, ভেঙে দাও সম্পর্ক। কিন্তু বিয়ে করার পর সম্পর্ক ভাঙতে গেলে না অনেক কাঠখড় পোড়াতে হয়, ডাইভোর্স, তারপর কোর্টে যাওয়া আসা এইসব করতে হয়। তুমি আমাকে মিউচুয়াল ডিভোর্স দেবে? না। কেন? কারণ আমরা মিউচুয়ালি একসাথে থাকবো। তোমার সাথে আমি একটা সুখী সংসার তৈরি করব। আমি গীতার জন্য ওয়েট করছি। আমি ওকে ঠিক খুঁজে বের করব, সেও যেখানেই থাকুক না কেন। বড্ড ভালোবাসি যে ওকে, বড্ড ভালোবাসি। স্ত্রীর সামনে দাঁড়িয়ে তুমি অন্য নারীকে ভালোবাসার কথা বলছো? মানি না, আমি মানি না জোর করে স্ত্রী হয়েছে। যেমন এই গায়ে মানে না আপনি মরো, তাই না? হোয়াটএভার, তুমি সব বুঝবে না, তোমার বোধটা নেই, আমার বোধ আছে। আর আমি শুধু একটা কথাই জানি, আমি গীতাকে ভালোবাসি, আমি ওর সাথেই থাকবো, ওকে নিয়েই বাকি জীবনটা কাটাবো, তোমার সাথে না। তার জন্য আমি সবকিছু করতে রাজি। যদি আমাকে কোর্টে যেতে হয়, ডিভোর্স করতে হয়, আমি করব। আই হেট ইউ। না গীতা এই বাড়িতে ঢুকবে, না কৃপানের সাজা হবে। শ্বশুর বাড়িতে সম্পর্কগুলো মেরামত করার এটাই সুযোগ। অ্যাট এনি কস্ট আমি জিততে দেব না। আমি কিছুতেই জিততে দেব না। গীতাকে আমি জিততে দেব না, অ্যাট এনি কস্ট। আমার ড্যাডির মতো পাওয়ারফুল একজন লোক সে পর্যন্ত নাস্তা নাবুদ হয়ে গেল শুধু তোর জন্য, তোর জন্য। তোকে তো আমি ছাড়বো না। শ্লীলতা আমি করেছি, তাই নিয়ে তুই কেস করেছিস। যাদের বাড়িতে তুই কাজ করতিস তাদের বাড়িও ছেড়ে দিয়েছিস। তাদের বাড়ি ছেড়ে এখন ওই তুই টাকা লুকিয়ে ওই অ্যাডভোকেট গাঙ্গুলি ওর সাথে ঘুর পাকিয়ে আমাদের মান সম্মান নিয়ে খেলা করছিস। হ্যাঁ, মজা দেখছিস বসে বসে, আমাদের মান সম্মান নিয়ে মজা দেখছিস। আমার ড্যাডিকে সকলের সামনে অপদস্থ করা হচ্ছে, তার পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হচ্ছে। খান
কাঁদছিস কেন? কিরে কাঁদছিস কেন? লিখারদা বললো নাকি যে কৃপান ব্যানার্জি এসেছিল, তাই না? কি বলছিল? হুমকি দিয়ে গেল, অনেক কথা বলে গেল। তুমি জানো, তুমি জানো একবারও অন্যায় স্বীকার করলো না, একবারও অপরাধ স্বীকার করলো না, একবারও হাত জোর করে বললো না যে আমার অন্যায় হয়ে গেছে, আমি ক্ষমা করে দে, আমি ক্ষমা করে দে বদ্ধ, আমি অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দে। বরং এত বড় অন্যায় করে সকলের সামনে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, আর আমি চোরের মতো এখানে বসে আছি মুখ লুকিয়ে। সবাই আমার দিকে আঙুল তুলে বলবে এই পরিচারিকাই তাই। আমি নাকি ওই কি বলে, আমি নাকি ওদের ওই ব্ল্যাক মিল নাকি কি বলে, আমি নাকি ওদের করেছি, আমি নাকি টাকা পয়সা লোভে বড় লোকের ছেলেগুলোকে ভাসিয়েছি। আমি খুব খারাপ মেয়ে, আমি খুব খারাপ মেয়ে, ওরা খুব ভালো ছেলে, খুব ভালো ওরা। চুপ। গীতা LLB, গীতা LLB।